হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকা সোম কিচেন। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে আলু আর পটল দিয়ে চিতল মাছের পাতলা ঝোল। তোমরা দেখতে থাকো, চলো শুরু করা যাক। আজকে আমার রেসিপিটা করতে যা যা লাগবে সেগুলো হলো, আমি 5 পিস চিতল মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আলু, আর দুটো পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর নিয়েছি এখানে আদা অল্প, এতটুকু আদা, এতটুকু পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করে দিতে পারো, আমি বেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি আর যা ফোড়নে যা যা লাগবে সেগুলো হচ্ছে এই তেজপাতা, জিরে ছোটো 1 চামচ, আর এখানে ছোটো 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে ধনে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, নুন আর সামান্য একটুখানি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তো চলো রেসিপিটা শুরু করা যায়। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। মাছগুলো এবার আমরা ভেজে নেব ভালো করে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব প্লেটে, এটা করে তুলে নেব। লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই আলু আর পটলগুলো ভেজে নেব। আলু আর পটলগুলো হালকা ভেজে নেব। লাল করে ভেজে নেব। আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, আমি এটা প্লেটে তুলে নিলাম। লাল লাল করে ভেজেছি। এর মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো, আর অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হলে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা 2-3টে ছোটো ছোটো, গোটা সাদা জিরে, এই সাদা জিরে, দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই বেটে রেখেছিলাম যে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা, এই যে গোটাটা তোমাদের দেখিয়েছি আমি কতটা পরিমাণে নিয়েছিলাম। আমি তোমাদের দেখিয়েছি এইখানে এতটা পরিমাণে বেটে নিয়েছিলাম। এই যে এটা আমি এখন দিয়ে দেবো, একটু সামান্য জল দিয়ে দেবো। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দিলাম, দিয়ে ধনেটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি এর মধ্যে একটু এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এই কষানোর মধ্যে দিয়ে দেবো, তাহলে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এগুলো আলুটা সেদ্ধ হবে না। এর মধ্যে দিয়ে এটা এবার ভালো করে আমি কষে নেব। ভালো করে কষে নেব। এটা মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলটা দিয়ে দেবো। পটলটা দেবো, আর এই সামান্য একটু চিনি দিয়ে রেখেছিলাম, একদম সামান্য চিনি দিয়ে এটাকে আমরা এখন নেড়ে চেড়ে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো আমরা এবার পরিমাণে, যেহেতু ঝোল পাতলা ঝোল করবো, একটু ঝোলটা এরকম দেবো। এই যে আমরা ঝোল দিলাম, ঝোল দিয়ে এবার একটু ফুটলে আমরা মাছটা ছেড়ে দেবো। মাছটা এবার যদি ফুটলে মাছটা ছেড়ে দেবো আমরা। মাছের ঝোলটা আমাদের ফুটে গেছে, অনেকটাই ফুটেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আর একটু ফোটাবো। আর যদি মাছের পরিমাণ তোমাদের বেশি বা কম হয়, তোমরা সেই পরিমাণে মশলাটা কম বেশি করে নেবে।
মাছটা ফুটে ফুটছে, আরেকটুখানি ফুটলে আরেকটুখানি ঝোলটা ইয়ে হলে তারপর আমি এটা নামিয়ে নেব। মাছের ঝোলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। আমার কাছে ধনেপাতা ছিল না, তোমরা ধনেপাতা দিতে পারো, এবং ধনেপাতাটা দিলে আরও টেস্ট হবে, আরও সেন্টটা ভালো হবে। তোমরা ধনেপাতাটা দিলে আর ভালো লাগবে। এবার আমি মাছটা নামিয়ে নেব। মাছটা একে একে সব নামিয়ে নেব আমি। চিতল মাছের রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। দেখো, বলেছিলাম যে পাতলা ঝোল আলু পটল দিয়ে পুরো কমপ্লিট। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। টাটা।